প্রথম তলার ইন্টেরিয়র প্ল্যান আমরা এখন ড্র করব। ইন্টেরিয়র ওয়ালগুলো প্রথম তলার যেভাবে আমরা বেসমেন্ট ফ্লোরে ইন্টেরিয়র ওয়াল ড্র করেছিলাম, এখন একই পদ্ধতিতে আমরা প্রথম তলা অথবা ফ্লোর 1-এ ইন্টেরিয়র ওয়ালগুলো ড্র করব। তো এখানে এই প্ল্যানে ইন্টেরিয়র প্রত্যেকটা ওয়ালের ডাইমেনশন বলা আছে, কোত্থেকে কত দূর যেতে হবে, এই অনুযায়ী আমরা অ্যাকুরেটলি আমাদের ড্রয়িংটা করব। তো আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে যাই। তো আমরা যে কোনো সাইড থেকে শুরু করতে পারি। প্রথমে আমি চাচ্ছি স্টেয়ারের যে সাইডটা আছে এই জায়গা থেকে শুরু করতে, কারণ স্টেয়ারের জায়গাটা আমাদের হচ্ছে রেফারেন্স, এটা ঠিক রাখতে হবে সবসময়। এইখানে যেটা হচ্ছে গত ফ্লোরে আমরা যেটা করেছিলাম, আমরা যদি বেসমেন্ট ফ্লোরে যাই দেখবেন যে এখানে আমরা এখান থেকে একটা মেজারমেন্ট দেওয়া ছিল, এইদিকে এটা নিয়ে কাজ করছি, বাট এই ক্ষেত্রে আমরা একদম লাইন নিয়ে ঠিক এখান থেকে শুরু করে এটার সাথে মিলে যাবে আর কি। এইটা আউটসাইডের যেই ওয়াল আছে, আউটসাইডের ওয়াল এবং ইন্টেরিয়র ওয়ালে একই ফ্ল্যাশে হবে। সিমিলারলি আমরা এখানে আরেকটা লাইন হবে। ওকে, এরপর আমরা অফসেট দিব 4.5, ইন্টেরিয়র ওয়ালগুলো 4.5 ইঞ্চি হবে। এখন সিমিলারলি আমরা অফসেট দিব হচ্ছে 16 ফিট 2 ইঞ্চি, যেটা হচ্ছে আমাদের যে স্টেয়ার আছে স্টেয়ারের একদম পিছনের সাইডটা অতটুকু। তো আমরা 16 ফিট 2, এটা তো সব ফ্লোরে ঠিক থাকবে কারণ যেহেতু এখানে স্টেয়ার আছে। এটা হচ্ছে একদম আউটসাইড থেকে। তো আমি একটু এক্সটেন্ড কমান্ড নিলাম, এক্সটেন্ড কমান্ড নিয়ে আমরা এটাকে একদম রাইট ক্লিক করে এক্সটেন্ড করতে পারি এখানে। এরপর আমরা ট্রিম নিয়ে, আপনি 2 বার এন্টার অথবা স্পেস বার ক্লিক করলে ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ হবে, তারপরে সে মোটামুটি যেই ট্রিমের যে অপশনগুলো থাকে ওইটা আপনি ইউজ করতে পারবেন। এখন আমরা হচ্ছে অফসেট করবো এই লাইনটাকে ভিতরের দিকে 4.5 অ্যান্ড ট্রিম নিলাম, ডাবল এন্টার প্রেস করলাম অথবা স্পেস বার, দেন আমি এই লাইনটাকে মুছে ফেলতেছি। আসলে বাউন্ডারি আপনি যদি নেন তো এটা অনেক সময় দরকার হয় যখন এখানে মাঝে আরও 2-3টা লাইন থেকে দেন কাটতে হয়, বাট নর্মালি একটা ছোট জায়গা কাটার জন্য সেটার জন্য সবসময় বাউন্ডারি আপনাকে আলাদাভাবে নিতে হয় না। এখন আমরা হচ্ছে যে এখানে যেই জায়গাটা আছে এটাকেও ট্রিম করে ফেলি। ট্রিম নিয়ে আমি 2টা স্পেস বারে ক্লিক করতেছি, করে দেন আমি এগুলো ডিলিট করতেছি, ছাঁটাই করতেছি। এখানে হয়ে গেল। আর এখানে একটা ছোট ক্লোজেট আছে, ক্লোজেটটা হচ্ছে মূলত অফসেট 7 ফিট দেন 1। ওকে, এটা নেওয়ার পর আমরা এখানে 4.5 নিয়ে নিলাম। আর এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল ওয়াল, আউটসাইড ওয়াল থেকে আমরা যদি একটু দেখি ড্রয়িংটা, এই যে এখানে আউটসাইড ওয়াল থেকে এই আউটসাইড ওয়াল পর্যন্ত 2 ফিট 9 ইঞ্চ। তো আমরা এটা নিয়ে নেই, অফসেট দেই 2 ফিট 9 ইঞ্চ। এটা ঠিক হচ্ছে যে বেসিক্যালি আউটসাইড ওয়াল থেকে হবে। তো আমরা আউটসাইড ওয়াল থেকে অফসেট নেই 4.5 অ্যান্ড ট্রিম নিলাম। ট্রিম নিয়ে বাকি কাজগুলো আমরা করে ফেলি। সো আমরা যদি একটু দরকার হয় মেজার ডিস্টেন্স নিয়ে আমরা মেজার করে নিতে পারি। সো দেখেন এখানে আমরা ছিল 2 ফিট 9 ইঞ্চ, আমরা আবার বাইরে একটা ওয়াল নিয়ে আবার বাইরে থেকে আবার ওয়াল নিয়েছি, অফসেট করেছি। সো যে অফসেটটা করেছিলাম এটা আসলে ভিতরের দিকে হবে। তো আমরা আসলে এই ওয়ালটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, আমরা অফসেট নিচ্ছি 4.5। ওকে, তো এইখানে যে ওয়ালটা ছিল আই থিঙ্ক এটা ঠিকই ছিল, আমরা তার জন্য আবার একটু মেজার করে নিচ্ছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো এটা বেশি আছে, তার মানে এই ওয়ালটা ঠিকই ছিল, এই ওয়ালটা আসলে এইটাই ছিল এটা, কিন্তু আমাদের এই সাইড থেকে আমরা বাড়িয়ে ফেলেছিলাম। আমি এখন অফসেট নেই। তো যাই হোক, আমরা ডিমেনশন অনুযায়ী করব, আর এগুলো ভুল আপনাদের হবেই টুকটাক, ওগুলো আপনাদেরকে সলভ করে নিতে হবে, এভাবে চেক করে করে আগাতে হবে। যদি দেখেন যে আপনি একটু কাজের ভিতরে অন্যমনস্ক ছিলেন অথবা সামহাও আপনার মনে হলো যে ভুল হয়ে গেছে এভাবে অফসেট করতে গিয়ে, তখন সাথে সাথে চেক করে নেবেন, চেক করে কনফার্ম হয়ে নেবেন। আদারওয়াইজ আমাদের পরবর্তীতে কাজ করতে আসলে দেখবেন ওখানে মিলতেছে না। হ্যাঁ, আমরা যদি এখন আবার এটা নেই, এখান থেকে আমরা একটু দেখি আউটসাইড থেকে আউটসাইড 2 ফিট 9, আবার যদি আমরা মেজার নেই এখান থেকে আমরা এখানে দেখি, যেগুলো আসলে রেফারেন্স নিয়ে আমরা কাজ করেছিলাম। সো এই জায়গাটা আমাদের ড্র করা হয়ে গেছে। এখন আমরা এই দিক থেকে একটা ওয়াল আছে, আমরা এটা ড্র করব। আমরা যদি একটু দেখি, দেখেন এই জায়গা থেকে ওয়াল আছে, প্লাস এইখান থেকে আউটসাইড থেকে ঠিক 13 ফিট 5/8 দূরে একটা ওয়াল আছে, যেটা হচ্ছে ভিতরে আউটসাইড থেকে ইনসাইড। সো আমরা এটা ড্র করব। তো অফসেট নিলাম, তো আমরা এখানে 13 ফিট 5 দিলাম
আমরা জাস্ট একটা হাইফেন দিয়ে 5 দিলাম, এটা হচ্ছে 13 ফিট 5 ইঞ্চ, এবং ইঞ্চের সাথে যেটা আছে 5/8, এটার জন্য আরেকটা হাইফেন দিলাম, দেন 5/8 লিখলাম। তাহলে কিন্তু আমরা আউটসাইড ওয়ালটাকে এখান থেকে এনে বসাতে পারবো। এটা যদি আপনি দেখতে চান মেজারে গিয়ে ডিস্টেন্সটা নেই, তারপর আমরা ঠিক আউটসাইড থেকে এখানে দেখি এক্স্যাক্টলি আমরা যেটা চেয়েছিলাম ঠিক ওটাই এখানে আসছে। সিমিলারলি আমি এখন 4.5 দূরে এটাকে একটা অফসেট করে দিব, এবং আমি ট্রিম নিব, টিআর লিখে এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম, দেন আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, পাশাপাশি এটাকেও রিমুভ করে দিলাম, এটাকেও রিমুভ করে দিলাম। আমরা চাইলে এখন এই ডাইমেনশনটা একটু ভেরিফাই করতে পারি যে এই ডাইমেনশনটা আসলে কত আছে। এখান থেকে শুরু করে আমরা এখান থেকে ওভার করে এখানে নিয়ে আসতে পারি। ওকে, সো এটা যদিও আমাদের কোথাও দেওয়া নাই, যার কারণে আমরা এটা এখন ভেরিফাই করতে পারতেছি না, বাট দেখে নিলাম যদি আপনার থাকে এটা আপনি এভাবে ভেরিফাই করতে পারবেন। এখানে লাইনটা আঁকা হয়ে গেল। এখন আমাদের এখানে কিছু ওয়াল আছে, এই ওয়ালটা আমরা ড্র করব। ফার্স্টে আমরা যে স্টেয়ারের যে ওয়ালটা ছিল আমরা নিচের তলা এঁকেছিলাম ওইটা আমরা ড্র করব। তো আমি সেক্ষেত্রে অফসেট নিলাম, ক্লিয়ার হচ্ছে 3 ফিট 7, এখান থেকে ক্লিয়ার নিয়ে নিলাম, এখানে কিন্তু মিলে যাবে। সো এখানে দেখতেছি মিলে গেছে, সো অফসেট নিয়ে আবার 4.5 দেন আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমি আবার ট্রিম নিচ্ছি, ট্রিম নিয়ে এই জায়গাগুলোকে ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এইখানে কিছু ওয়াল আছে, এটা আমরা ড্র করব। আমরা অফসেট নিলাম 6 ফিট, সবাই আমরা প্রথমে নিজে নিজে ট্রাই করব, তারপরে হচ্ছে যে আমরা যদি সমস্যায় পড়ি ওইখানে আমরা আমাদের দেখে দেখে কাজ করব, বাট আমাদেরকে হুবহু করার চেষ্টা করতে হবে, এর মধ্যে কোনো ধরনের আসলে মিস করা যাবে না। ওকে, সো এটা ছিল যে 6 ফিট, এদিকে যে ডিস্টেন্সটা ছিল এটা ছিল ইন্টারনাল ডিস্টেন্স, মানে ইন টু ইন, মানে ভিতর টু ভিতর, আর এরপরে ওই দিক থেকে যে ডাইমেনশনটা নিয়েছি ওইটা ছিল আউট টু ইনসাইড। তাহলে আমরা 4.5 এদিক দিয়ে বাইরের দিকে দিতে পারি, এবং এইদিকে যে ডাইমেনশনটা ছিল এটা ছিল আমাদের বেসিক্যালি এখান থেকে শুরু করে আমাদের ভেতরটা পর্যন্ত। সো সেক্ষেত্রে আমরা এটা আউটসাইডেই যাবে 4.5, এখন আমরা এদিক দিয়ে এখানে যাব। ওকে, তো এক্ষেত্রে আমরা এখন ট্রিম করে ফেললাম। তো আমরা যদি একটু ড্রয়িংটা দেখি, এখানে এটা আছে, পাশাপাশি এখানে একটা ক্লসেট আছে। তো ক্লসেটেরও একটা ডিস্টেন্স দেওয়া আছে যে আউট টু আউট হচ্ছে 6 ফিট 1.5, এইখানে আবার 3 ফিট 4 ইঞ্চ বলা আছে। তো আমরা এখান থেকে 3 ফিট 4 ইঞ্চ দূরে একটা লাইন নিব, ওই লাইনটা থেকে আবার 6 ফিট 1.5 দূরে আরেকটা লাইন নিব। তো আমি অফসেট নিলাম 3 ফিট 4 দূরে একটা লাইন নিলাম, এগেইন অফসেট নিলাম 6 ফিট 1.5 1/2 অথবা 1.5 লিখলেও কিন্তু হতো। এটা আমরা আরেকটা লাইন নিলাম। সিমিলারলি আমি এখন অফসেট এখন আমি এক্সটেন্ড করব, যেহেতু ওই সাইডে আমাদের এটার সাথে মিলে যায় লাইন। তো আমি এটাকে বাউন্ডারি দিয়ে রাইট ক্লিক করে এটাকে আমরা নিয়ে নিলাম, এবং এই লাইনটা দুইটাই আসবে। এখন আবার এই দিকটা যেহেতু আমাদের ড্র করা হয়ে গেছে, আমরা এই দিকটা এখন ড্র করবো, যেটা হচ্ছে 2 ফিট 9 আউট টু আউট। তো আমরা অফসেট নিলাম 2 ফিট 9, যেটা আমরা একদম আউটসাইড থেকে আউটসাইড দিব, দেন অফসেট দিব 4.5 ইনসাইডে যাবে। আচ্ছা, আমাদের এই ডাইমেনশনটা আউট টু আউট ছিল, তো আমরা এখন এটার ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু বুঝে শুনে ট্রিম করে ফেলবো। তো ট্রিম করার জন্য এই মুহূর্তে আমরা হচ্ছে যে ব্যবহার করব হচ্ছে বাউন্ডারি অপশনটা ইউজ করবো। সো আমরা এটাকে বাউন্ডারি ধরলাম, রাইট ক্লিক করে আমরা এটাকে ট্রিম করে ফেললাম, আবার স্পেস বার ক্লিক করলাম, অ্যাগেইন স্পেস বার ক্লিক করে আমি আবার ট্রিম অপশনটা অ্যাক্টিভ করলাম। এখন আমি আবার রাইট ক্লিক করলাম, তাহলে ট্রিমটা এখন কাজ করবে। সো আমি এখন এইভাবে মুছে ফেলতেছি সব, এখানে যেগুলো ছিল আমরা এগুলো এভাবে মিলিয়ে দিলাম। আর এই বাকি যে জায়গাটা আছে এখানে তো অবশ্যই থাকবে না এগুলো, এই দুইটা। আর এই জায়গাটাকে আমরা হচ্ছে ফিলেট দিয়ে কাজ করব, এফ দিয়ে এন্টার প্রেস করলাম, তারপর হচ্ছে এটা এবং দুঃখিত এটা এবং এটা, তারপর এই লাইন আর এই লাইন। আবার আমি স্পেস বার, আমার হাতে কিন্তু স্পেস বার এক সাইডে দেওয়াই আছে, আমি জাস্ট ক্লিক করতেছি। আচ্ছা, এখান থেকে লাইনটা ডিলিট হয়ে গেল। তো আমরা এটাকে আবার 4.5 দিয়ে অফসেট করে দিতে পারি।
তো অফসেট করলে যেটা হচ্ছে যে এটা এখানে চলে আসছে, এটাকে আমরা সিলেক্ট করে যে গ্রিপটা ধরে এখানে নিয়ে আসতে পারি। এখন অ্যাগেইন ট্রিম নিয়ে আমরা এটাকে ট্রিম করে দিলাম। সো এই জায়গাটা আমাদের কিন্তু এখন মোটামুটি তৈরি হয়ে গেল। সো আমরা একটু মিলিয়ে নেই যে আর কোনো ধরনের কোনো কিছু বাদ গেল কিনা। তো আমাদের যেমন এই সাইডটাতে দেখতেছি, আপনাদের কাছে যে ড্রয়িংটা দেওয়া থাকবে এটা কিন্তু আপনার সাথে রাখবেন কাজ করার সময়। যদি 2টা মনিটর থাকে, একটা মনিটর রাখবেন এটা ড্রয়িংটা, আরেকটা মনিটরে ড্র করবেন। আর যদি না থাকে তাহলে প্রিন্ট করে রাখতে পারেন, আর দেখে দেখেও আঁকতে পারেন, সেটাও সমস্যা না কোনো। তবে কপি প্রিন্ট থাকাটা হচ্ছে সবচেয়ে বেটার কাজ করার সময়। সো মোটামুটি আমরা এখানে যে ইন্টেরিয়র ওয়ালগুলো ছিল আমরা এগুলো ড্র করে ফেলেছি। পরবর্তী ভিডিওটাতে আমরা দেখবো হচ্ছে সেকেন্ড লেভেলে যেই ওয়াল আছে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ড্র করা।